আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আমাদের মিশরের রেড সি হারগাদা ট্রিপের প্যারাডাইস আইল্যান্ডের বাকি অংশটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, ইতোমধ্যে আমরা আমাদের প্যারাডাইস আইল্যান্ডে এসে পৌঁছালাম। চলুন সামনে যাওয়া যাক। অবশেষে হাঁটতে হাঁটতে একটি দোলনা চোখে পড়ল। চলুন একটু দোলনায় দুলে নেওয়া যাক। দোলনায় দুলতে দুলতে বেশ অদূরে বেশ কিছু পাখি দেখা গেল। বিভিন্ন ধরনের পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি এখানের আইল্যান্ডগুলোতে তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে। মাশা আল্লাহ, কি চমৎকার আল্লাহর সৃষ্টি! সুবহানাল্লাহিল খালিক। বেশ অনেকক্ষণ মাইন্ড রিফ্রেশমেন্ট হলো। এবার চলুন সামনে যাওয়া যাক। আজকে আমরা যে আইল্যান্ডটিতে অবস্থান করছি, এটির এক কর্নার থেকে অপর কর্নারে যেতে আনুমানিক 15 মিনিটসের মতো সময় লাগতে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ছাতা রয়েছে, গাছের পাতা দিয়ে মোড়ানো, বেশ চমৎকার লাগছে। এবং তারই পাশে ছবি তোলার বেশ কিছু নান্দনিক স্পট রয়েছে, যেখানে আপনি আপনার ছবিকে ফ্রেমে বাঁধাই করে রাখতে পারেন। চলুন এবার সামনে যাওয়া যাক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফুড কর্নার দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশীয় খাবার পাবেন এবং কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কসও পাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই বেশ কিছু ওপেন স্পেস রয়েছে, যেখানে আপনি চাইলে আপনাদের পিকনিক করতে পারেন অথবা ফুটবল বা ক্রিকেটও খেলতে পারেন। অবশেষে আমরা আবার সাগরে ফিরে আসলাম। আমাদের প্যারাডাইস আইল্যান্ডের একটি কর্নার থেকে প্যারাডাইস আইল্যান্ড এবং সাগরের ক্লিন ওয়াটারকে ঠিক এমনই অসাধারণ লাগে। মাশা আল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল খালিক।
অবশেষে একটি উপভোগ্য সময় কাটানোর পর আমাদের বিদায়ের সময় হয়ে গেল। আমাদের ইয়টগুলো বেশ কিছু দূর অবস্থান করছে। এর কারণ হলো এখানে সাগরের গভীরতা অনেক কম, যার ফলে আমাদেরকে বোটে করে আমাদের ইয়টগুলো পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদের সাথে বেশ কিছু ফরেন গেস্টও ছিলেন। আমরা সবাই আমাদের বোটের জন্য অপেক্ষা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইল্যান্ডের ট্যুর শেষ করে আমাদের ম্যারিনার দিকে ব্যাক করছি। তবে ম্যারিনায় ব্যাক করার পূর্বে আমরা এখানে বেশ কিছু জায়গায় স্টপ করব। আমরা এখানে স্নরকেলিং করব এবং সি ডাইভিং করব। আমাদের গেস্টবৃন্দ স্নরকেলিং এবং সি ডাইভিং করার জন্য প্রস্তুত হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইয়টটি ইতিমধ্যে নোঙর করেছে। আমাদের গেস্টবৃন্দ অনেকে এখানে সুইমিং করছে, অনেকে স্নরকেলিং করছে, আবার অনেকে সি ডাইভিং করছে। এখানে তারা সমুদ্রের তলদেশের কোরাল, কালারফুল ফিশ এবং মহান রব্বুল আলামিনের সমুদ্র জগৎ স্বচক্ষে অবলোকন করতে পারবে। এখানে এখন উইন্টার সিজন চলছে, তাই আমি সহ বেশ কিছু গেস্ট পানিতে নামিনি। আমরা উপর থেকে সমুদ্রের সৌন্দর্য অবলোকন করছি। অবশেষে আমাদের উপভোগ্য সময় অতিবাহিত করার পর আমাদের ব্যাক করার সময় হয়ে গেল। এখন এখানে প্রায় বিকাল 3টা, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। আমাদের ইয়টটি আস্তে আস্তে চলতে শুরু করেছে আমাদের গন্তব্যের দিকে। আমরা ইতিমধ্যে মাঝ সমুদ্রেই আমাদের বুফে লাঞ্চ এবং ড্রিঙ্কস গ্রহণ করেছি। অবশেষে আমাদের আজকের এই ট্রিপটি শেষ হলো। আমাদের ইয়ট সহ অন্যান্য সকল ইয়টগুলো অবশেষে ম্যারিনার পাড়ে এসে নোঙর করছে। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী ভিডিও হারগাদা ডেজার্ট সাফারি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।